আমি আজকে প্রথম আমি অনেক দিন যাব এবং আমি সবসময় তেল ছাড়া রান্না করে খাই এবং তেল পরিপূর্ণভাবে আমি তেল না খাওয়ার চেষ্টা করি। তো আমাকে অনেকেই কোশ্চেন এভাবে খাই, অল্প সাথে আমি তেল ছাড়া রান্না করে খাই। অনেকেই কোশ্চেন করে যে আসলে ভাই আপনি তেল ছাড়া কীভাবে রান্না করেন, যদি আমাদেরকে একটু দেখাইতেন। তো আমি সেটা আসলে দেখাচ্ছি এবং আজকে আমার প্রথম ভিডিও। এখন আমি রেগুলার চাচ্ছি যে আমি রেগুলার আপনাদেরকে এই তেল ছাড়া রান্নার একটা ভিডিও আমি আপনাদেরকে দেবো, কীভাবে তেল ছাড়া রান্না করা হয়, কীভাবে তেল ছাড়া সবজি রান্না করা হয়, কীভাবে তেল ছাড়া মাছ রান্না করা হয়। তো এই সব দিন আপনাদেরকে এগুলো দেখাবো এবং এটা স্বাস্থ্যর জন্য যে কত উপকার। যে আসলে তেল যদি আমরা সাধারণত না খেয়ে পারি, এই সয়াবিন তেল বলেন, কোনো শস্যর তেল বলেন, যেটাই বলেন না কেন, কোনো তেল যদি আমরা না খেয়ে পারি তাহলে আমরা খাবো না। এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হলে, হার্ট ভালো রাখতে হলে আমাদেরকে তেলকে বর্জন করতে হবে। তো দেখছেন আমি আসলে এভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার হচ্ছে এটাকে আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমার রান্নাটা শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী আমি দেখতে থাকেন আমার রান্না শেষ পর্যন্ত ভাবে রান্না করেন, যদি এর একটা ভিডিও আমাদেরকে দিতেন। তো আসলে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আসলে আমি তেল ছাড়া রান্না করি। প্রথমে আমি একটু এখানে হালকা সামান্য একটু পানি দিলাম কড়াইটা গরম হওয়ার জন্য। কড়াইটা দিয়ে দিলাম, কড়াইটা একটু গরম হচ্ছে দিলাম, সেই আলাদা করে পেঁয়াজ এবং রসুন কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন এবং কুচি এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ কাঁচা ঝাল। আমি এখন হচ্ছে দেব হচ্ছে এখানে সাদা গোলমরিচের গুঁড়া। যেহেতু আমি সাদা গোলমরিচ অনেক সময় মশলা ছাড়া ইউজ করা হয়, রান্না করা হয়, তো আমি সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করলাম। আপনারা দেখছেন যে আসলে দেখাবো যে আসলে কীভাবে তেল ছাড়া রান্না করি, কারণ আপনার আমার স্বাস্থ্য, যার স্বাস্থ্য তার হাতেই বলি আমরা। সেই ক্ষেত্রে আপনার স্বাস্থ্য আপনারই হাতে, আপনার স্বাস্থ্যকে আপনি স্বাস্থ্যভাবে আপনি সচেতন থাকবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যত স্বাস্থ্য ভালো রাখতে চান, তত হচ্ছে আপনার এই তেল, যে অর্গানিক যে তেলগুলো আছে, এই তেলগুলো আসলে আমাদেরকে এড়িয়ে চলতে হবে এবং এভাবে খেতে হবে। আমি আজকে রান্না করব হচ্ছে পাতাকপি। আমি পাতাকপি রান্না করব। আমি এখন এখানে আগের থেকে স্লাইড করে রেখেছিলাম পাতাকপি। আমি সেই পাতাকপি আসলে ছোট ছোট করে, দেখেন কত সুন্দর করে কুচি করা হয়েছে। আমি পাতাকপি দিয়ে দিলাম। প্রথমত দিয়েছিলাম যে আদা, পেঁয়াজ, রসুন এবং সাদা গোলমরিচ, সেগুলো তো আপনারা দেখেছেন। এবার দিয়ে দিলাম হচ্ছে আমি কী দিলাম হচ্ছে এটা পাতাকপির সাথে আমি এরপরে এটার সাথে অ্যাড করব হচ্ছে আপনারা ক্যাপসিকাম। আমি কাঁচা কালারের ক্যাপসিকামটা আমি এখানে ইউজ করব। কাঁচা কালারের ক্যাপসিকামটা আসলে এখন লাল ক্যাপসিকামের আসলে অনেক দাম। আমি আসলে এখন কাঁচা ক্যাপসিকাম এখানে নিয়েছি, ভালো করে স্লাইড করে রেখেছিলাম আগের থেকেই। আমি সেটা এখন এভাবে এখানে দিয়ে দিলাম। এরপরে আমি আসলে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমি এখানে দিব হচ্ছে একটু টেস্ট হচ্ছে একটু স্লাইড করে রাখা টমেটো। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি সাথে। আমি আসলে আজকাল সম্পূর্ণ প্রসেসিংটাই আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আমি আসলে তেল ছাড়া সবজিটা রান্না করি এবং তেল ছাড়া কীভাবে ভাজি করা সম্ভব এবং সেটা আসলে কেমন হয় সেটা আপনাদের কাছে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এরপরে আমি একটু স্বাদ ধরে করার জন্য আমি একটু লেবু খাচ্ছি। আসলে আমি এটার সাথে একটু লেবু দিয়ে দিলাম, হালকা একটু লেবুর রস এখানে আমরা চিপে দিয়ে দিয়েছি। এরপরে আমি এখন কি করব, এটাকে আমি হয়তো ঠিক 5-7 মিনিট রান্না করব। সামরিক একটু সময়ের জন্য আমি এটাকে আসলে একটু 5 মিনিট একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে ঠিক ঢেকে রাখা শেষ। এবার আমি হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো, একটু নিচেরগুলোকে উপরের দিকে তুলে দেব এবং এটাকে অবশ্য মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ বেশি আঁচ দেওয়া যাবে না। আমি মিডিয়াম আঁচে রান্না করলাম এবং আমি এবার একটু আপনাকে এটা নেড়ে দেখাচ্ছি, একটু নেড়ে চেড়ে দেখাবো এবং একটু নিচেরগুলোকে আমি একটু উপরের দিকে উঠাই দিচ্ছি। দেখবেন আসলে আমার এটার থেকে দেখছেন আমার আসলে অনেক কালারটা অনেক সুন্দর হয়েছে। আসলে এই সবজির কালার এভাবেই থাকবে, আমার সবজির কালারটা আসলে নষ্ট হবে না। আমি আপনাকে রান্নার শেষে আমি আজকে আবার এরপরে আমি যেটা রান্না করব